হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি গল্প লিখে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। আমরা আজকে শিখব স্টোরি ড্রপে গল্প লিখে আপনি কিভাবে ইনকাম করতে পারেন। আজকে আমরা শিখব স্টোরি ড্রপে আপনি কিভাবে গল্প লিখতে পারেন। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আমরা সার্চ করব স্টোরি ড্রপ, STORYDROP। স্টোরি ড্রপ লিখে আমরা সার্চ করার পর এই যে 3 নম্বরে যে অ্যাপটা আপনারা দেখতে পারতেছেন স্টোরি ড্রপ, এটা আমরা ডাউনলোড করে নেব। ওকে, তো আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেনে ক্লিক করব, অ্যালাউ, গেট স্টার্ট। স্টোরি ড্রপে আপনি গল্প পড়তে পারেন, অডিও বুক শুনতে পারেন, আপনি গল্প লিখতে পারেন অথবা অডিও বুক আপলোড করতে পারেন, ইভেন আপনি বিক্রিও করতে পারেন অথবা ফ্রিতেও আপনি গল্প দিতে পারেন। এই অ্যাপে গল্প দেওয়ার জন্য প্রথমে আপনাকে এই অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার জন্যে উপরে যে আইকনটা দেখতেছেন মানুষের মতো একটা আইকন আছে, ওইখানে ক্লিক করুন। এখান থেকে আপনি এখানে লগ ইন করে নিন। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিতে পারেন, অথবা আপনি আপনার মোবাইল দিয়ে ওটিপি লগ ইন করতে পারেন, অথবা আপনি কন্টিনিউ উইথ জিমেল দিয়ে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়েও আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমি আমার জিমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিই। তো আমি কন্টিনিউ উইথ জিমেল এখানে ক্লিক করলাম। তো আমি আমার একটা জিমেল এখানে দিয়ে দিলাম। ওকে, কন্টিনিউ। ওকে, এখান থেকে আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটা ক্যাটাগরি অথবা 2-3টা ক্যাটাগরি আপনি নিতে পারেন। যেরকম আমি রোমান্স নিলাম, ড্রামা নিলাম, ফিকশন, এখানে ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, তো স্টোরি ড্রপে আমি লগ ইন হয়ে গেলাম। ঠিক আছে, তো উপরে দেখুন আমার মেলও চলে এসেছে, একটা ইমেল চলে এসেছে আমার, যে আমি স্টোরি ড্রপে লগ ইন করেছি। ওকে, তো আমরা আবার আমাদের অ্যাপে চলে যাই। তো এখন গল্প লেখার জন্য আমাদের এখানে অথর প্রোফাইল তৈরি করতে হবে। অথর প্রোফাইল তৈরি করার জন্য এই যে উপরে যে এইচ লেখা আছে অথবা আপনার যে নাম ওইটা লেখা থাকবে অথবা আপনার ছবি থাকতে পারে, ওইখানে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পারতেছেন বিকাম এ অথর একটা বাটন আছে, ওইখানে ক্লিক করুন। এখন আপনাকে আপনার ব্যাংকের নাম দিতে হবে। ঠিক আছে, আপনার ব্যাংকের নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক হোল্ডার নেম এবং আপনার আইএফএসসি কোড, এগুলো আপনাকে দিতে হবে। ওকে, তো আমি যেহেতু আপনাদেরকে শেখানোর জন্য দিচ্ছি তাই আমি অরিজিনাল কিছুই দিলাম না, আমি ডেমো এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, মানে স্ট্রিট ড্রপ আপনাদেরকে 60-40 কমিশন দেয়। যদি কোনো একটা বস্তু বিক্রি হয়, কোনো একটা ইবুক অথবা কোনো একটা গল্প যদি বিক্রি হয়, স্ট্রিট ড্রপ 40% কাটবে এবং 60% আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো এই ডিটেলসগুলো দিয়ে আপনি সেভে ক্লিক করুন। ওকে, তো আমাদের বিকামে অথর ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো 24 ঘন্টার ভিতরে আমাদের অথর ড্যাশবোর্ডের যেটা লিঙ্ক ওটা চলে আসবে। ওটা কোথায় আসবে? আপনি যখন প্রথম এই যে অ্যাপের ভিতরে লগ ইন করেছিলেন তখন যদি আপনি জিমেল দিয়ে লগ ইন করে থাকেন তাহলে জিমেলে আসবে, অথবা আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে থাকেন ওই মোবাইল নাম্বারের টেক্সটে, অথবা যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে চলে যাবে। ঠিক আছে, আমরা অথর রিকোয়েস্ট করেছি, এখানে আমাদের মেলও চলে এসেছে, সুন্দর। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করি। ওনারা 24 ঘন্টা বলে, কিন্তু 24 ঘন্টা লাগে না, 2-3 ঘন্টার ভিতরে লিঙ্ক চলে আসে। তো আমরা কিছু সময় আগে স্ট্রিট ড্রপে অথরের জন্য রিকোয়েস্ট করেছিলাম। তো আমাদের এখানে 2টা মেল চলে এসেছে। দেখুন, একটা মেল আসছে আমার, টাইমটা যদি আমি বলি 8:25, এখন থেকে 15 মিনিট আগে আমাদের যে এটা অথর প্রোফাইল ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আরও একটা মেল আমাদের চলে এসেছে উপরে, এটা এখানে দেখুন স্টোরি ড্রপ অথর ড্যাশবোর্ড। স্টোরি ড্রপ অথর ড্যাশবোর্ডের লিঙ্ক আমাদের চলে এসেছে, ইউজার নেম চলে এসেছে এবং পাসওয়ার্ডটা চলে এসেছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে পাসওয়ার্ড ইমেল দেখাচ্ছি কারণ এটা জাস্ট একটা ডেমোর জন্য, এটা আমি পরবর্তীতে ডিলিট করে দিব, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা প্রথমে স্টোরি ড্রপ অথর ড্যাশবোর্ডের যেটা লিঙ্ক ওখানে লিঙ্কে ক্লিক করি।
ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আমরা দেখতে পারতেছি। এখানে আমাদের ইমেল লাগবে আর পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। তো আমরা ইমেল, আমাদের যে ইমেলটা দিয়েছিলাম ওই ইমেলটাই আমাদের এখানে লাগবে, ঠিক আছে। তো আমরা ইমেলটাকে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবং আমাদের যেটা পাসওয়ার্ডটাও আমরা এখানে পেস্ট করে দিই। ওকে, কপি, এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পর এখানে আমি লগ ইনে ক্লিক করলাম। আমার যেটা অথর ড্যাশবোর্ড ওইটা চলে এসেছে। আচ্ছা, এখানে দেখুন আমার নামটা হাসাব বিন আহমেদ 2 লেখা আছে, কারণ অলরেডি আমার হাসাব বিন আহমেদ নাম দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, ওই জন্য এখানে 2 চলে এসেছে। ওকে, তো আমরা এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, কোনো অসুবিধা নেই। সব আমাদের প্রোফাইল পিকচারও আমরা অ্যাড করতে পারবো। তো তার জন্য এই যে এইখানে প্রোফাইলের আইকন আছে, এখানে ক্লিক করতে হবে, প্রোফাইলে ক্লিক করুন এবং এখান থেকে আমরা সব কিছু পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। তো আমাদের যেটা নাম আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের মোবাইল নাম্বার অ্যাড করতে পারবো, আমাদের জিমেল চেঞ্জ করতে পারবো, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো, অ্যাড্রেস, আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দিয়েছিলাম ওইগুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমাদের যেটা ছবি, প্রোফাইলের ছবি থাকবে ওইটা চেঞ্জ করতে পারবো, ডিসক্রিপশন সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, এখন প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আমরা বুক আপলোড করব। ওকে, তো এখানে আমরা 3 ধরনের বুক আমরা পাবলিশ করতে পারি। প্রথম, আমরা স্টোরি অথবা নভেলস পাবলিশ করতে পারি, অথবা আমরা ম্যাগাজিন পাবলিশ করতে পারি, অথবা আমরা অডিও বুক পাবলিশ করতে পারি। তো আমি আপনাদেরকে আজকে একটা গল্প পাবলিশ করে দেখাবো, ঠিক আছে। তো গল্প পাবলিশ করার জন্য এই যে নোবেল আছে এখানে ক্লিক করতে হবে। তো নোবেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আমরা পাবো। এখান থেকে অ্যাড নোবেল এখানে ক্লিক করতে হবে। তো প্রথমে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আমরা যে গল্পটা এখানে পাবলিশ করতে চাই ওই গল্পটা কোন ক্যাটাগরির হবে, ঠিক আছে। তো আমি একটা গল্প অলরেডি লিখে রেখেছি, ওই গল্পটাই আমি আপনাদেরকে পাবলিশ করে দেখাবো। তো তো আমার গল্পটা রোমান্টিক ক্যাটাগরির হবে, তাই আমি এখানে রোমান্টিক সিলেক্ট করে নিই। ওকে, তো এখানে সিলেক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করুন। ওকে, এখান থেকে আমি রোমান্স সিলেক্ট করে নিলাম। ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি দিতে চান। বর্তমানে এখানে 3টা ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল আছে, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, ঠিক আছে। তো আমার গল্প যেটা ওটা বেঙ্গলিতে হবে, তো আমি বাংলা সিলেক্ট করলাম। এবং আমাদের যেটা গল্পের টাইটেল এখানে দিতে হবে। ওকে, আমি আমার গল্পের টাইটেলটা এখানে দিয়ে দিই। তো আমি আমার গল্পের এখানে টাইটেলটা দিয়ে দিলাম এবং এখানে আমাকে আমার যে গল্পর ফাইলটা আছে ওটা আপলোড করতে হবে। এখানে অনলি পিডিএফ সাপোর্ট করবে, ঠিক আছে। তো আমাদের যেটা গল্প আছে ওটা পিডিএফে তৈরি করে নিতে হবে। তো পিডিএফে আমরা অনেকভাবে তৈরি করতে পারি। তো আপনার যে গল্পটা যেই ফর্মেই আছে, হয়তো আপনি যেখানেই লেখেন, গুগল নোটসে অথবা গুগল ডক্স অথবা যে কোনো জায়গায়, অথবা ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, আপনি যেখানেই গল্প লিখেন না কেন ওইখান থেকে আপনাকে পরিবর্তন করতে হবে। তো ওইখান থেকে আপনাকে পিডিএফে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো আমি গুগল ডক্সে একটা গল্প লিখেছিলাম, ওইটা আমি আপনাদেরকে পরিবর্তন করে দেখাই। তো আমি এখানে একটা গল্প লিখেছিলাম, এটা পর্ব 1। তো এখন আমি এখান থেকে কিছু কাম করব। আপনি যেখানেই গল্প লিখেন, আপনি এই পিডিএফ তৈরি করার আগে আর কিছু কাজ করতে হবে। এই যে এইগুলো আছে, এগুলো দেখুন, এই ফন্টের যে সাইজ ওটা 11 আছে, ঠিক আছে। আমরা এটাকে যেহেতু মোবাইলে আমরা পড়বো পিডিএফ আকারে, তো তাই আমরা এটাকে ফন্টটা একটু বৃদ্ধি করে দেবো, ঠিক আছে। তো আমি কন্ট্রোল-A ক্লিক করে আমি এই 11 জায়গায় 16 করে দিব। ওকে, তো আমি 16 করে দিলাম। ওকে, তো এখন আমাদের পিডিএফটা পড়তে অনেক সুবিধা হবে। তো এখন আমি এটাকে পিডিএফ ওয়াইজ ডাউনলোড করব, ঠিক আছে। তো আমরা যদি পিডিএফ ওয়াইজ ডাউনলোড করতে চাই, আমরা প্রথমে যাব ফাইলে এবং আমরা ডাউনলোড এখান থেকে এসে যে এখানে দেখুন পিডিএফ ডকুমেন্ট বলে আছে, এখানে ডাউনলোড করলাম, ঠিক আছে। তো দেখুন আমাদের যে ফাইল ওটা ডাউনলোড হয়ে গেল। এখন ধরেন আপনি অন্য কোনো জায়গায় তৈরি করেছেন, যেরকম আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আপনি তৈরি করেছেন, তো তখন তো আপনি এইভাবে পিডিএফের ডাউনলোড নাও করতে পারেন। তো ওই জন্য আপনি চলে যেতে পারেন আই লাভ পিডিএফে। ওকে, আই লাভ পিডিএফে যদি আপনি চলে যান, ওইখান থেকে যে কোনো ফর্মে আপনি পিডিএফে কনভার্ট করতে পারেন। যেরকম ধরেন আপনি মার্স পিডিএফ করতে পারেন, আপনি পিডিএফ টু ওয়ার্ড করতে পারেন, ওয়ার্ড টু পিডিএফ করতে পারেন। তো এরকম আপনি করতে পারেন পিডিএফ টু এক্সেল, এক্সেল টু পিডিএফ, ঠিক আছে, এডিট পিডিএফ, জেপিজি টু পিডিএফ। তো এরকম আপনি পিডিএফ সব কিছুতে কনভার্ট করতে পারেন এখান থেকে, অথবা অন্য ওয়েবসাইট আছে আপনি ওইগুলোও দেখতে পারেন। ওকে, তো আমাদের যেহেতু 1 নাম্বার চ্যাপ্টার এখানে তৈরি হয়ে গেছে পিডিএফ, তো আমরা এটাকে আপলোড করব। আপলোড করার জন্য আমরা আবার চলে আসবো আমাদের অথর ড্যাশবোর্ডে এবং এখান থেকে চুজ ফাইল এখানে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমাদের যে ডাউনলোড হলো অল্প আগে, আমরা এই যে হঠাৎ বিয়ে, এইটা আমরা ক্লিক করব এবং ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলো গল্প হঠাৎ বিয়ে। ওকে, আমি আপলোড নোবেল এখানে ক্লিক করলাম।
তো এটা 100% আপলোড হয়ে গেছে। এখন আমাদের আরও একটা কাজ করতে হবে, একটা ছোট্ট ডিসক্রিপশন এখানে লিখতে হবে, 1-2 লাইনের আমি একটা ডিসক্রিপশন লিখতে হবে। তো আপনি গল্পের প্রথম অংশ আপনার বা যে কোনো ডিসক্রিপশন আপনি লিখতে পারেন। তো আমি ছোট্ট একটা ডিসক্রিপশন লিখে দিই। ওকে, তো আমি ছোট্ট একটা ডিসক্রিপশন লিখে দিলাম। এখন আমাদের একটা কভার পেজ আপলোড করতে হবে। ওকে, তো কভার পেজ আপলোড করা নিয়ে খুব একটা আপনারা চিন্তা করবেন না, আপনি যে কোনো একটা আপলোড করে দেন। কারণ যদি আপনারা ভালো করে তৈরি করতে পারেন তাহলে ভালো, যদি তৈরি করতে না পারেন আপনি যে কোনো ছবি একটা আপলোড করে দিলে স্টুডিও থেকে আপনার যে কভার পেজ ওইটা তৈরি করে দেবে। ইভেন যদি তৈরি করে না দেয়, শেষে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিব, তাহলে ওনাদেরকে মেল করলে অথবা কন্ট্যাক্ট করলে ওনারা আপনাদের যেই কভার পেজ আছে ওইগুলো তৈরি করে দিবে। তো আমি জাস্ট সিম্পল একটা কভার পেজ আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিই। ওকে, তো প্রথমে আপনাদেরকে একটা কভার পেজ, ভালো কভার পেজ যদি আপনারা তৈরি করতে চান আপনারা ক্যানভায় তৈরি করতে পারেন, ঠিক আছে। তো আমি প্রথমে ক্যানভায় চলে যাই। আমি ক্যানভায় চলে আসলাম। এখানে আমাদের একটা কাস্টম সাইজ নিতে হবে। আমরা যে কভার পেজটা তৈরি করব, এখানে যে কভার পেজটা আছে ওইটা 5:4 দিলে সব থেকে ভালো হয়। ওকে, তো আমরা ওই জন্যে 5:4 যে রেশিও, ওই রেশিওতে একটা সাইজ তৈরি করে নেব। তো এই জন্যই কাস্টম সাইজ এখানে ক্লিক করুন। তো আমি এখানে 5:4 তৈরি করে নিই, 1080 এবং 1350। ওকে, তো এই সাইজেও আমরা দিতে পারি, আমাদের কভার পেজটা তৈরি করতে পারি। ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখানে আমি ক্লিক করলাম। এখানে আপনি ক্যানভার ডিজাইন কীভাবে করে আমরা সবাই জানি, তো কীভাবে একটা ডিজাইন করতে হয়। আমরা এখানে একটা ইবুক লিখে সার্চ করি, ঠিক আছে, বা এখানে আমরা বুক কভার লিখে সার্চ করলাম। ওকে, বুক কভার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন অনেক বুক কভার চলে আসলো। ওকে, তো এখান থেকে যদি আপনার পছন্দ হয় তো ধরেন এটা। ওকে, আমরা এটাকে নিয়ে নিলাম। ওকে, তো এই কভার পেজটা আমরা তৈরি করলাম। এখন এই যে শেয়ার আছে এখানে ক্লিক করুন এবং ডাউনলোডে ক্লিক করুন, ঠিক আছে, ডাউনলোড। ওকে, তো আমাদের কভার পেজটা ডাউনলোড হচ্ছে। ওকে, তো আমাদের কভার পেজও ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই এবং এখান থেকে আপলোডে ক্লিক করলাম এবং এই দেখুন আমাদের কভার পেজটা চলে আসলো। এই কভার পেজে ক্লিক করলাম, ওপেন। ওকে, আমরা সেম কভার পেজটা আবার এখানে দিয়ে দিব ল্যান্ডস্কেপের জন্য। যদি আপনারা তৈরি করতে চান ল্যান্ডস্কেপ তৈরি করতে পারেন, অথবা স্টোরি থেকে এটা করে দিবে। তো কভার পেজ নেওয়া তো একটা টেনশন করার কিছু নেই। আমি ওপেনে ক্লিক করলাম, এখানে চলে আসলো। এখন পাবলিশ করার জন্য এই যে সেভ আছে এখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম, আমাদের যেটা বুক আছে তো আমাদের যেটা স্টোরি আছে ওইটা সেভ হচ্ছে। ওকে, নোবেল অ্যাড সাকসেসফুলি চলে এসেছে। এখানে দেখুন আরও একটা বিষয়, আপনারা যদি এরকম কোনো স্টোরি থাকে যে ছোটো স্টোরি একটা পিডিএফের ভিতরে আপনি সম্পূর্ণ গল্পটা আপলোড করে দিয়েছেন, তাহলে আর তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার একটা পর্ব হয়, চ্যাপ্টার ওয়াইজ হয়, তাহলে কিন্তু আপনাকে চ্যাপ্টারও অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি চ্যাপ্টার, যেহেতু এটা আমাদের চ্যাপ্টার ওয়াইজ হবে বা পর্ব ওয়াইজ হবে, তাই আমি চ্যাপ্টারে ক্লিক করব। চ্যাপ্টারে ক্লিক করার পর আমি অ্যাড চ্যাপ্টারে ক্লিক করব এবং এখান থেকে আমি আমাদের যেই গল্পের নামটা আবার আমরা ওইটাকে আপলোড করব, কারণ এটা চ্যাপ্টার ওয়াইজের জন্য, যাতে চ্যাপ্টার ওয়ানও নিচে দেখায়। আপনি যদি স্টোরিটপির গল্প পড়েন তাহলে চ্যাপ্টার ওয়ানও নিচে দেখাবে এবং উপরে যেটা আমরা আপলোড করলাম ওইটা উপরে যেটা রিড বাটন থাকে একটা, ওইখানেও এই আমরা যে প্রথমে আপলোড করলাম ওই পিডিএফটা দেখাবে, ঠিক আছে। তো আমরা যদি চ্যাপ্টার ওয়ানটা আবার অ্যাড না করি তাহলে চ্যাপ্টার ওয়ান নিচে আমাদের যে চ্যাপ্টার লিস্টটা থাকে ওইখানে দেখাবে না। তো তাই আমরা চ্যাপ্টার ওয়ানটা এখানে আবার আপলোড করতে চাইবো, ঠিক আছে। তো আমি আবার টাইটেলটা দিব। ওকে, তো এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম হঠাৎ বিয়ে পর্ব ওয়ান, ঠিক আছে। তো এখানে আমি চুজ ফাইলে ক্লিক করব, যেখান থেকে আমরা অলরেডি ডাউনলোড করেছিলাম ওইটাই আপলোড করব। ফাইলটা হলো এটা, হঠাৎ বিয়ে। ওকে, ওপেন অ্যান্ড আপলোড। এখানে ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডিসক্রিপশন দেখাবে না। এবং আপনি এখানে যে ছবি ব্যবহার করবেন ওই ছবি কোনো জায়গায় দেখাবে না, স্যার। আপনি যে কোনো একটা ছবি এখানে ব্যবহার করতে পারেন।
ওকে, তো আমি আগের যেটা ছবি আমরা তৈরি করলাম অল্প আগে, ওই ছবিটাই আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে। তো আমি ক্লিক করলাম এবং ওপেনে ক্লিক করলাম। তো আমাদের হয়ে গেল, আমরা সেভে ক্লিক করলাম, তো আমাদের চ্যাপ্টার 1 আপলোড হয়ে গেল। ওকে, তো ঠিক এইভাবে আমরা চ্যাপ্টার 2 এখানে দিতে পারি। তো চ্যাপ্টার 2 দেওয়ার জন্য এখানে অ্যাড চ্যাপ্টার, এখানে আপনি টাইটেল দিবেন। ওকে, পড়বো আমি ধরে নিলাম 2, আপনি যে ওই ফাইলটা আবার পিডিএফে কনভার্ট করে আপনি নতুন যে পিডিএফটা থাকবে আপনার, ওই পিডিএফটা এখানে দিতে হবে, আপলোড করে দিতে হবে। আপলোড করে আবার সেভে ক্লিক করলে 2 নম্বর চ্যাপ্টারও আপনার যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এইভাবে অডিও বুক দিতে পারেন, আপনি অথবা ম্যাগাজিনও দিতে পারেন। আচ্ছা, আরও একটা বিষয়, আমরা যে নভেলটা অ্যাড করলাম, এটাকে তো এটা কিন্তু আমরা ফ্রিতে দিয়েছি, ঠিক আছে। তো আমরা এটাকে পেইডও দিতে পারি। তো আমি যদি এটাকে এডিটে ক্লিক করি এবং আমি এখানে দেখুন লেখা আছে ইজ ফুল নোবেল ইজ পেইড, তো আমরা এখানে নো দিয়েছি, আমরা কিন্তু এটাকে বিক্রিও করতে পারি। তো আমরা বিক্রি করার জন্য আমরা ইজ দিব এবং আমাদের এটা প্রাইস কত হবে, আমরা যে কোনো প্রাইস দিতে পারি, অথবা দিয়ে দিলাম আমি 9 টাকা। ওকে, তো আমি 9 দিয়ে দিলাম, মানে এটা প্রাইস 9 টাকা চলে আসলো। আমি এখানে আপডেট করে দিতে পারি, এটা কিন্তু পেইড হবে, ঠিক আছে, মানুষটা কিনে পড়বে। কিন্তু আপনি যদি পেইড দিতে চান, তাহলে কিন্তু একটা লক্ষ্য রাখতে হবে, আপনার এই গল্প অন্য কোনো প্ল্যাটফর্মে ফ্রিতে দিতে পারবেন না। যদি আপনি স্টুডিওপে গল্প বিক্রি করতে চান, অথবা যে কোনো ই বুক আপনি বিক্রি করতে চান, তাহলে ওই ই বুক অথবা ওই গল্প আপনি অন্য কোনো জায়গায়, যেরকম ফেসবুক, অন্য যেই প্ল্যাটফর্মগুলো আছে, ওইখানে আপনি ফ্রিতে দিতে পারবেন না, ওইখানে বিক্রি করতে হবে, ঠিক আছে। তো এটা আপনি মনে রাখবেন। তো এইভাবে আপনি আপনার যে গল্প অথবা স্টোরি অথবা ই বুক অথবা ম্যাগাজিন আপনি স্টোরিরূপে লিখতে পারেন, ঠিক আছে। আমি আমি ল্যাপটপে করে দেখলাম, আপনারা চাইলে মোবাইলও করতে পারেন। প্রশ্ন থাকে তাহলে আমি ডিসক্রিপশনে স্টোরিরূপের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিলাম, ওইখানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে ওনাদের সঙ্গে চ্যাট করে কথা বলতে পারেন, ঠিক আছে। তো আমি যদি এখন আবার আমাদের যে স্টোরি ড্রপ অ্যাপ, ওইটা যদি আমি ওপেন করি, আমি স্টোরি ড্রপ অ্যাপটা ওপেন করলাম এবং এখানে দেখুন এই যে আমরা যে আমাদের অথরের পেজটাও চলে এসেছে, এখানে অথরের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি আমি বুকে ক্লিক করি, তাহলে দেখুন একটা বুকে চলে এসেছে এবং আমি যদি এই যে দেখুন লেটেস্ট রিলিজে আমাদের বুকটা চলে এসেছে। আমরা এই কভার পেজটাই দিয়েছিলাম এবং হঠাৎ পেয়ে দিয়েছিলাম। ওকে, দেখুন এখানে চ্যাপ্টার 1 আছে, ঠিক আছে। তো এইভাবে আপনি চ্যাপ্টার 2 দিতে পারেন, 3, যেইভাবে আপনি ইচ্ছা দিতে পারেন। ওকে, আমি যদি চ্যাপ্টার 1-এ অথবা রিড নাও যদি আমি ক্লিক করি, আমরা বুকটা পড়তে পারবো। এই দেখুন সুন্দর। ওকে, তো এটা আমি ডিলিট করে দেবো, কারণ এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে, আমি ডিসক্রিপশনে স্টোরি ড্রপের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে আপনারা কথা বলতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।